আজ আমরা কথা বলবো মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজার জন্ম বাংলাদেশের ৬৩তম জেলা নড়াইলে। ১৯৮৩ সালের ৫ই অক্টোবর মাশরাফি জন্মগ্রহণ করেন। মাশরাফির ডাক নাম কৌশিক। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়ান একাদশে আন্তর্জাতিক দলে খেলেছেন। চলুন এবার মাশরাফির ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে মাশরাফির জন্ম। ছোটবেলা থেকে তিনি বাধা ধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন, আর মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটা। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে, যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশ খ্যাত, যে জন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামেও অভিহিত করা হয়। বাইক প্রিয় মুর্তজাকে সবাই খুব হাসি খুশি আর উদারচেতা মানুষ হিসেবেই জানে। প্রায়শই তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে আসেন। নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয়। এখানে তাকে প্রিন্স অফ হার্টস বলা হয়। এই শহরেরই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। এরপর ২০০৬ সালে বিবাহসূত্রে আবদ্ধ হন তারা। মাশরাফির ক্যারিয়ার। প্রাথমিক ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব মুর্তজা বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন। আক্রমণাত্মক, গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব-১৯ দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্ব পালন করছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ এ দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ২০০১ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। একই ম্যাচে অভিষেক ঘটে খালেদ মাহমুদ সুজনেরও। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। মাশরাফি অবশ্য অভিষেকেই তার জাত চিনিয়ে দেন ১০৬ রানে ৪টি উইকেট নিয়ে। গ্রাউন্ড ফ্লাওয়ার, যিনি ছিলেন তখনকার অন্যতম টেস্ট ব্যাটসম্যান, ছিলেন তার প্রথম শিকার। মজার ব্যাপার হলো, মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি। তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী মাত্র ৩১তম খেলোয়াড় এবং ১৮৯৯ সালের পরে মাত্র তৃতীয়। একই বছর অর্থাৎ ২০০১ সালের ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম মুনতাসির ও তুষার ইমরানের সাথে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করে তিনি ৮ ওভার ২ বলে ২৬ রান দিয়ে বাগিয়ে নেন দুটি উইকেট। ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় ২ বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় তিনি সফলতা পান। ৬০ রানে ৪ উইকেট নেয়ার পর আবার তিনি হাঁটুতে আঘাত পান। এ যাত্রায় তিনি প্রায় বছরখানেক মাঠের বাইরে থাকতে বাধ্য হন। ২০০৪ সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দ্রাবিড়কে অফ স্টাম্পের বাইরের একটি বলে আউট করে তিনি স্বরূপে ফেরার ঘোষণা দেন। সেই সিরিজে তিনি ধারাবাহিকভাবে বোলিং করেন এবং টেন্ডুলকার ও গাঙ্গুলিকে আউট করার সুযোগ তৈরি করেন। এই সিরিজে একটি আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের নায়কও ছিলেন মাশরাফি। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন। মারকুটে ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে ফিরিয়ে দেন মাত্র ০ রানে। ওই ম্যাচে ১০ ওভারে রানও দেন মাত্র ৩৩। ঐতিহাসিকভাবে বাংলাদেশে ভালো পেস বোলারের ঘাটতি ছিল। বাংলাদেশে মোহাম্মদ রফিকের মতো আন্তর্জাতিক মানের স্পিনার থাকলেও উল্লেখযোগ্য কোনো পেস বোলার ছিল না। মাশরাফি বাংলাদেশের সেই শূন্যস্থান পূরণ করেন। ২০০৬ ক্রিকেট পঞ্জিকা বর্ষে মাশরাফি ছিলেন
একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী। তিনি ওই বছর ৪৯টি উইকেট নিয়েছেন। ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মাশরাফি ভূমিকা রেখেছেন। ওই ম্যাচে ৩৮ রানে ৪টি উইকেট দখল করেন তিনি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বিজয়েও মাশরাফির ভূমিকা ছিল অনেক। মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার এবং সমর্থকদের কাছে নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত। শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও আমরা মাশরাফির নৈপুণ্য দেখেছি। মাশরাফি একজন মারকুটে ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর ৪ বলে ৪টি ছক্কা পেটান। সেই ওভার থেকে তিনি সংগ্রহ করেন ২৬ রান, যা যে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। ১৪ বছরের ক্যারিয়ারে ১১ বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাশরাফিকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ২০১১ সালের দেশের মাটিতে বিশ্বকাপ। চোটের কারণে অপারেশন টেবিলে তাকে যেতে হয়েছে ৭ বার। এরপরও দেশকে ভালোবেসে খেলে যাচ্ছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম নির্ভীক এই ক্রিকেটার। মাশরাফির অধিনায়কের দায়িত্ব। ২০০৯ সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন। পরবর্তীতে ওই বছরেরই জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু ক্রিকেট অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ওই বছর বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু মাশরাফি এই চোটের কারণে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। উক্ত ম্যাচসহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। পরবর্তীতে ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কত্ব পান। তবে এবার তিনি শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দায়িত্ব পান এবং এবারও তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। ২০১৫ সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার বলি মাশরাফির টেস্ট ম্যাচে দুটি রেকর্ডের কথা। বাংলাদেশের জন্য নবম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের রান হচ্ছে ৭৭। এই জুটিতে মাশরাফির সঙ্গে ছিলেন শাহাদাত হোসেন। ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে ২০০৭ সালের ১৮ মে। আরেকটি রেকর্ড হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ স্ট্রাইক রেট। অধিনায়ক হিসেবে মাশরাফির জয়ের রেকর্ড। ম্যাচের সংখ্যা: টেস্ট ১টি, জয় ১টি, পরাজয় ০, ড্র ০। ওডিআই ম্যাচ ১৬টি, জয় ১১টি, পরাজয় ৫টি। এবার দেখা যাক মাশরাফির ক্যারিয়ার। প্রথমেই ব্যাটিং ও ফিল্ডিং অ্যাভারেজ। টেস্ট খেলেছেন ৩৬টি, ইনিংস ৬৭টি, নট আউট ছিলেন ৫ বার। টোটাল রান হচ্ছে ৭৯৭, হাইয়েস্ট স্কোর ৭৯, অ্যাভারেজ ১২.৮৫। বল ফেস করেছেন ১১৮৬টি, স্ট্রাইক রেট 67.20। অর্ধশতক ৩টি, ৪ মেরেছেন ৯৫টি, ছক্কা মেরেছেন ২২টি এবং ক্যাচ নিয়েছেন ৬টি। ওয়ানডেতে ব্যাটিং স্ট্যাট হচ্ছে ম্যাচ খেলেছেন ১৬০টি, ইনিংস ১২০টি, নট আউট ছিলেন ২১ বার, রান করেছেন ১১৪২, হাইয়েস্ট স্কোর ৫১, নট আউট, অ্যাভারেজ ১৪.৫৬, বল ফেস করেছেন ১৬২৮টি, স্ট্রাইক রেট ৮৮.৫৭। অর্ধশতক ১টি, কোনো শতক নেই। ৪ মেরেছেন ১২৩টি, ৬ মেরেছেন ৪৯টি এবং ক্যাচ নিয়েছেন
50টি। টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 49টি, ইনিংস 35, নট আউট 10 বার, রান 366, হাইয়েস্ট স্কোর 36, অ্যাভারেজ 14.64, বল ফেস করেছেন 266টি, স্ট্রাইক রেট 137.59, কোনো শতক বা অর্ধশতক নেই। 4 মেরেছেন 27টি, 6 মেরেছেন 23টি, ক্যাচ নিয়েছেন 9টি। এবার চলুন দেখি মাশরাফির বোলিং রেকর্ড। টেস্ট খেলেছেন 36টি, ইনিংস 51, বল করেছেন 5,990টি, রান দিয়েছেন 3,239, উইকেট পেয়েছেন 78টি। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 60 রানে 4 উইকেট। ম্যাচে বেস্ট বোলিং হচ্ছে 88 রানে 5 উইকেট। বোলিং এভারেজ 41.52, ইকোনমি 3.24, স্ট্রাইক রেট 76.70, 4 উইকেট পেয়েছেন 4 বার, 5 উইকেট কখনোই পাননি। ওয়ানডে ইন্টারন্যাশনালস ম্যাচ খেলেছেন 160টি, ইনিংসও 160, বল করেছেন 7,957টি, রান দিয়েছেন 6,277, উইকেট পেয়েছেন 204টি। বেস্ট বোলিং ফিগার 26 রানে 6 উইকেট। ম্যাচে বেস্ট বোলিংও তাই। অ্যাভারেজ 30.76, ইকোনমি 4.73, যা যে কোনো পেস বোলারের জন্য খুবই ভালো একটি রেকর্ড। স্ট্রাইক রেট 39.0, 4 উইকেট পেয়েছেন 5 বার, 5 উইকেট পেয়েছেন 1 বার। টি-20 ইন্টারন্যাশনালস ম্যাচ 49, ইনিংস 48, বল করেছেন 1029টি, রান দিয়েছেন 1363, উইকেট পেয়েছেন 38টি। বেস্ট বোলিং ফিগার 19 রানে 4 উইকেট। বোলিং এভারেজ 35.86, ইকোনমি 7.94, স্ট্রাইক রেট 27.00, 4 উইকেট পেয়েছেন 1 বার। এটাই ছিল আজ আমাদের মাশরাফিকে নিয়ে আলোচনা। পরবর্তী দিন আমরা অন্য কোনো খেলোয়াড় বা অন্য কোনো সেলিব্রিটি নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ধন্যবাদ, ভালো থাকবেন।